আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার মুন্না। স্বাগতম আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং কি, এটি কিভাবে ব্যবহার করবেন এবং এর প্রকার ও সুবিধা অসুবিধা নিয়ে। আমি আশা করছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। আজকের এই দিনে এসে আপনি হয়তো জানেন যে ডিজিটাল মার্কেটিং কি, আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং কি না জানেন তাহলে আপনি হয়তো যুগের থেকে অনেক পিছিয়ে আছেন। কারণ আজকের আধুনিক সময়ে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে অনলাইন মার্কেটিং সম্পর্কে জানা আপনাকে অনেক সাহায্য করবে। আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আজ যদি আপনি আপনার ব্যবসায় দ্রুততার সাথে সাফল্য পেতে চান, ডিজিটাল মার্কেটিং আপনার সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেই দিনগুলি চলে গেছে যখন আমরা একটি পণ্য বাজারজাত করার জন্য দাঁড়ে দাঁড়ে বা দোকানে দোকানে যে বলতাম যে আমার পণ্যটি নিন, এই পণ্যটি ভালো। আমি বললে ভুল হবে না যে এই রকম মার্কেটিং এর নিয়মগুলো আজ অনেকটা কাজ করে না। এসব প্রক্রিয়ায় সময় নষ্ট হওয়ার পাশাপাশি আপনার অর্থও ব্যয় হয়। এর বাইরে আমরা এই পুরনো বিপণন প্রক্রিয়া ব্যবহার করে আমাদের পণ্য বা পরিষেবা আরো বেশি লোকের কাছে প্রচার বা বাজারজাত করতে পারি না। আর এখানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমাদের কাজে আসে। ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি যার মাধ্যমে আপনার অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে যে কোনো পণ্য বা পরিষেবা প্রচার বা বাজারজাত করতে পারি। এছাড়া যদি আপনি কোনো পণ্য, অনলাইন পরিষেবা বা অফলাইন ব্যবসার জন্য গ্রাহক খুঁজে থাকেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব কম খরচে টার্গেটেড গ্রাহক পেতে পারেন। আজ অবধি প্রতিটি ছোট বড় কোম্পানি তাদের লক্ষ্যযুক্ত গ্রাহকদের কাছে তাদের পণ্য বিপণন বা প্রচার করছে এবং তারা দিন দিন তাদের ব্যবসা বাড়াচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার করে। আগেরকার মানুষ বা কোম্পানিগুলো এমন জায়গায় বিজ্ঞাপন দেখাতো বা প্রচার করতো যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে। বিজ্ঞাপনগুলি এমন জায়গায় দেখানো হয়েছিল যেখানে লোকেরা অনেকটা সময় ব্যয় করে, অনেকটা ধ্যান করার মতো অবস্থা। উদাহরণস্বরূপ তখন রেডিও বা টিভি কিংবা রাস্তার ধারে ব্যানার, বিলবোর্ড এরকম অনেক বিজ্ঞাপন নিয়ম ব্যবহার করেছেন। কিন্তু আজ আপনি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে যে পরিমাণ লোক পাবেন সেটা আসলে তুলনা করলে অনেক। কারণ এখন এমন একজন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যিনি ইন্টারনেট ব্যবহার করেন না বা সোশ্যাল মিডিয়ায় যিনি অ্যাক্টিভ না। সুতরাং আজকাল যদি একটি পণ্য বা পরিষেবা খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকের কাছে বিজ্ঞাপন কিংবা বিপণন করতে চান, কিংবা আপনার টার্গেট অডিয়েন্স যদি বাড়াতে চান, তবে পুরনো নিয়মগুলোর চেয়ে ডিজিটাল মার্কেটিং হবে আপনার নতুন সাথী। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন আপনার বিজনেস নিয়ে। চলুন দেরি না করে আমরা শুরু করি। শুরুতেই জানি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল এবং মার্কেটিং দুটি ভিন্ন শব্দ, ভিন্ন অর্থ। এক্ষেত্রে ডিজিটাল মানে হচ্ছে একটি প্রযুক্তি বা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক প্রযুক্তি যা বিশেষ করে ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত। এবং বিপণন বা মার্কেটিং মানে বিভিন্ন উপায় বা মাধ্যম ব্যবহার করে গ্রাহকের কাছে কোনো ব্যবসা, পণ্য, পরিষেবা কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য প্রচার করা। আমরা এই প্রচার করাকেই বিপণন কিংবা মার্কেটিং বলে থাকি। প্রচারের উদ্দেশ্য হলো লোকদেরকে আপনি তা কিনতে বা আপনার ব্যবসা সম্পর্কে লোকদের জানাতে। তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি? ডিজিটাল শব্দের অর্থ যেহেতু ইন্টারনেটের সাথে সম্পর্কিত এবং মার্কেটিং শব্দের অর্থ হচ্ছে গ্রাহকের কাছে পণ্য বা পরিষেবা প্রচার বা এটি সম্পর্কে লোকদের অবহিত করা, আর তাই ডিজিটাল মার্কেটিং এর অর্থ খুবই সহজ। ডিজিটাল মার্কেটিং বলতে সকল প্রকার বিপণন বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যা বিশেষভাবে ইন্টারনেটের সহায়তা নিয়ে বা ইন্টারনেট ব্যবহার করে করা সম্ভব হয়। তাকেই আমরা এক কথায় বলতে পারি ডিজিটাল মার্কেটিং, বা এমনও বলতে পারি ডিজিটাল ওয়ে ব্যবহার করে আমরা যেই মার্কেটিংটা করি তাকেই ডিজিটাল মার্কেটিং বলা। অনেক কোম্পানি তাদের ব্যবসা বা লক্ষ্য অর্জনের উপায় হিসেবে মার্কেটিং এর অনেক চ্যানেল বা অংশ ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া, ইমেল, অনলাইন বিজ্ঞাপন, এছাড়া নিজস্ব ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ, এগুলো তো অবশ্যই কাজে আসে। যে কোনো কোম্পানি আজকে তার ব্যবসা বা পণ্যের প্রচার বা বিপণন করছে খুব কম খরচে, যে কোনো শহরে বা যে কোনো গ্রামে কিংবা যে কোনো দেশে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ গ্রাহক পাচ্ছে। এটি হলো ডিজিটাল মার্কেটিং এবং এটি আজকের মার্কেটিংয়ের অন্যতম শক্তিশালী মাধ্যম। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামী বছরগুলোতে এর বৃদ্ধি আরও বাড়বে। মানুষ আজ ইন্টারনেটে যে কোনো কিছু সার্চ করে বা ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়া সাইটে সময় কাটায়।
এবং আজ মানুষ ইন্টারনেটের ক্রমাগত ব্যবহার ছাড়া বাঁচতে পারেন, যেখানে সমস্ত ধরনের চাহিদা বা ইচ্ছার সাথে গ্রাহকের লক্ষ্য করার কোনো সীমা নেই। আর এই সব সম্ভব হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যবহার করে এই মার্কেটিংয়ের প্রক্রিয়ার মাধ্যমে, যাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। তো ডিজিটাল মার্কেটিংয়ের কিছু প্রকারভেদ নিয়ে কথা বলি। তো চলুন জেনে নিই ডিজিটাল মার্কেটিংয়ের প্রকারভেদ। কোম্পানি বা ব্যবসার মালিকরা অনেক মাধ্যম বা প্রক্রিয়া ব্যবহার করে তাদের পণ্য বা পরিষেবা বা তাদের পরিচিতি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করছেন। এগুলোর মধ্যে কিছু সেরা উপায় আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলি। প্রথমেই আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি হয়তো অনেকবার লক্ষ্য করেছেন যে আপনার যখন গুগল সার্চের মাধ্যমে আমরা যখন কিছু সার্চ করি, আপনি প্রথম 3 থেকে 5টি সমাধান বা সার্চ ইঞ্জিনের ফলাফলে বিজ্ঞাপন দেখতে পাবেন। বিজ্ঞাপনগুলি সাধারণত মার্কেটার যিনি তার দ্বারা উপস্থাপিত এবং আগে থাকে। বিভিন্ন কোম্পানি বা ব্যবসার মালিকরা গুগল সার্চ ইঞ্জিন বা অনলাইন সার্চ ইঞ্জিন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে বিজ্ঞাপন দেখায় এবং ব্লগ সাইট এর মাধ্যমেও তাদের পণ্য বা পরিষেবা বিপণন, প্রচার এবং গ্রাহক খোঁজার চেষ্টা করে। তাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। এবার আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বিপণনের একটি অন্য জগতের উপায়, যেখানে একটি ব্র্যান্ড, পণ্য বা পরিষেবা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক এসব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্যবহার করে প্রচার করা হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের গ্রাহক বা ভোক্তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্কুলগামী শিক্ষার্থী থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ সবাই সোশ্যাল মিডিয়ার এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকে। তাই বলা যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিভিন্ন অংশ হিসেবে খুব সহজেই লক্ষ্যযুক্ত ভোক্তা বা গ্রাহক পায়। এবার আসি ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি অন্যরকম অংশ বা মাধ্যম, যেখানে একটি পণ্য বা ব্র্যান্ড বা পরিষেবা বা পরিচিতি প্রচার ইমেলের মাধ্যমে করা হয়। ইমেল মার্কেটিং আমরা সাধারণভাবে ইমেল করার উপায় নয়। এখানে আপনি একটি পরিষেবা বা পণ্য বা ব্র্যান্ডের প্রচার করতে চান, সে সম্পর্কে একটি ভালো বার্তা লিখতে হবে। এরপর সেই মেসেজ ইমেলের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে বা হাজার হাজার মানুষের ইমেলে আইডিতে আপনাকে পাঠাতে হয়। এটিতে আপনি ইমেলের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে যে কোনো আইটেম বা পণ্য প্রচার করতে পারেন। বর্তমানে বিভিন্ন অনলাইন মার্কেটাররা ইমেল মার্কেটিংকে অনেক বেশি ব্যবহার করছে এবং তাদের সেবা বা পণ্যের প্রচার করছে। এবার আসি ভিডিও মার্কেটিং। অনেক কোম্পানি বা ব্যবসার মালিক একটি ইউটিউব চ্যানেল তৈরি করে এবং তাদের ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে একটি ভিডিও তৈরি করে ভিডিওর মাধ্যমে তাদের ব্যবসার প্রচার করছে। আপনি যদি ইউটিউবে যান এবং যে কোনো সংস্থা বা যে কোনো কোম্পানির নাম সার্চ করেন, আপনি তাদের অফিসিয়াল পণ্য বা পরিষেবার অনেক ভিডিও পাবেন। ইউটিউব গুগল সার্চের পরে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন, প্রতিদিন লক্ষ লক্ষ লোক ভিজিট করে। অতএব ভিডিও তৈরি করা এবং কোনো আইটেম বা পণ্যের বা পরিচিতি প্রচারের জন্য ইউটিউবে পোস্ট করা খুবই লাভজনক বলে প্রমাণিত। এবার আসি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি অন্য মাধ্যম, যেখানে বিভিন্ন কোম্পানি কমিশনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা ব্লগে তাদের ব্র্যান্ড বা পণ্যের মার্কেটিং বা প্রচার করে থাকে। এবার আসি ব্লগ বা ওয়েবসাইট দ্বারা মার্কেটিং। আজ আপনি অবশ্যই সব ধরনের কোম্পানির জন্য একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এর কারণ হলো আজ মানুষ ইন্টারনেটের সব ধরনের তুচ্ছ প্রশ্ন উত্তর খোঁজে। এখন আপনি যদি একটি ব্লগ বা কোম্পানি ওয়েবসাইট তৈরি করেন এবং আপনার নিবন্ধনগুলির মাধ্যমে আপনার কোম্পানি, ব্যবসা এবং পণ্য সম্পর্কে উত্তর বা সমাধান দেন, তাহলে সেই ব্লগ বা সেই ওয়েবসাইটের প্রত্যাশিত দর্শক বা ট্রাফিক আপনার ব্র্যান্ডের প্রচারের একটি খুব ভালো মাধ্যম হতে পারে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ওয়েবসাইটের বা ব্লগের মাধ্যমে মানুষ যে কোনো পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে। সুতরাং এই বিষয়গুলি যে কোনো একটি অনলাইন মার্কেটিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রমাণিত হতে পারে। প্রত্যেকেই আজ নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসার একটি ওয়েবসাইট তৈরি করছে। এটি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে প্রমাণিত। এছাড়াও ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং ব্যবহৃত হয় এমন আরও অনেক উপায় বা মাধ্যম রয়েছে, কিন্তু আজ আমি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলছি যেগুলো আসলে প্রচুর পরিমাণ ব্যবহার হয় বা বলতে পারেন যে টপ 5-এ এদের অবস্থান। চলুন এবার জেনে নিই ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাগুলো কী কী। আপনি যদি আপনার ব্যবসা বা যে কোনো পণ্যের মার্কেটিং করার কথা ভাবেন, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ পুরনো মার্কেটিং পদ্ধতির তুলনায় এটি আজ অনেক সুবিধা বা সুযোগ রয়েছে। চলুন জেনে নিই
কিছু কি পয়েন্ট। প্রথমেই রয়েছে ডিজিটাল মার্কেটিং। আজ যে কোনো কিছু কোম্পানি, পরিষেবা বা ব্যক্তি, এগুলো হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সাধারণ বা পুরাতন মার্কেটিং এর মাধ্যমের তুলনায় কম খরচে এর সুবিধা অনেক বেশি নেওয়া সম্ভব। এই মার্কেটিং কৌশলটি আপনি আপনার টার্গেটেড গ্রাহকদের কথা মাথায় রেখে মার্কেটিং করতে পারেন। এই মার্কেটিং করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বা কোনো কর্মচারী নিয়োগ করতে হবে না। শুধু একটি কম্পিউটার বা একটি মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ, এর মাধ্যমেই সম্ভব। আপনি খুব অল্প সময়ে ইন্টারনেটের মাধ্যমে আপনার ব্র্যান্ড, ব্যবসা বা পণ্যকে অনেক লোক বা অনেক ভোক্তার কাছে প্রচার বা বাজারজাত করতে পারেন। এটি কম সময়ে আরও ভালো এবং আরও লাভজনক ফলাফল দেয়। আপনি একটি ছোট পণ্য বিক্রি করতে চান বা আপনার ব্যবসা এবং ব্র্যান্ড তৈরি করতে চান না কেন, ডিজিটাল মার্কেটিং কম সময়ে এটি সম্ভব করে তোলে। এই মার্কেটিং ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তাই আপনার বিজ্ঞাপন বা পণ্য খুব সহজেই, দ্রুত এবং লাভজনকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া পসিবল। আসলে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা বলতে গেলে শেষ হবে না, তবে আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেগুলোই বলেছি আপনাকে। তো চলুন জেনে নিই ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন এবং এর মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপ কিভাবে করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখার এবং এতে ক্যারিয়ার গড়ার কথা ভাবেন, তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। বর্তমানে ইন্টারনেট এবং এর ব্যবহার অনেক বেড়েছে। আগামী সময়ে এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে। ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়ার ব্যবহারও বাড়বে এবং এর সাথে জড়িত অনেক কোম্পানির চাকরির সুযোগও বাড়বে। যেমন অনেক হোস্টিং কোম্পানি, অনলাইন বিজ্ঞাপন কোম্পানি, ওয়েব ডিজাইনিং কোম্পানি, ইমেল মার্কেটিং কোম্পানি কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি অনেক কোম্পানি আছে যেখানে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেট থাকলে চাকরি পেতে পারেন। সুতরাং আপনি যদি এই ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার কথা ভাববেন, তবে আমি মনে করি এটি খুবই লাভজনক হবে। এবং আপনি যদি চান, আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে পারেন এবং একটি সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। তাছাড়া আপনি গুগলের ডিজিটাল গ্যারেজ ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হবে এবং শেষে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যাতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। এছাড়াও অনেক অনলাইন ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও তো রয়েছেই, যা আপনি দেখতে বা শিখতে পারেন। এবার আসি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কমন প্রশ্ন এবং তাদের উত্তর। ডিজিটাল মার্কেটিং এবং ইন্টারনেট মার্কেটিং কি একই? এই প্রশ্নের উত্তরে বলবো, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং ভিন্ন শব্দ, কিন্তু তাদের অর্থ এবং তাদের কাজ একই। তো ডিজিটাল মার্কেটিং শিখতে কত সময় লাগবে? অ্যাকচুয়ালি আমার জন্য এটি শিখতে প্রায় 6 মাস থেকে 1 বছরের মতো সময় লেগেছিল প্রপার শিখতে। আপনি যত দ্রুত জিনিসগুলোকে ক্যাচ করতে পারবেন তত কম সময় আপনার লাগবে। এরপরে আসি, ডিজিটাল মার্কেটিংয়ের পেশা লাভজনক কি না? অবশ্যই ডিজিটাল মার্কেটিং যে কোনো অনলাইন বা অফলাইন কোম্পানি ব্যবহার করে থাকে। সুতরাং আপনি যদি কোর্সটি ভালোভাবে করতে পারেন, আপনি যদি একটা সার্টিফিকেট নিতে পারেন, তবে অবশ্যই এতে ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। এবার আসি কিভাবে বিনামূল্যে পেশাদার ডিজিটাল মার্কেটিং শিখবেন এবং সার্টিফিকেট পাবেন। গুগলের ডিজিটাল গ্যারেজের মাধ্যমে যে কেউ বিনামূল্যে ঘরে বসে একটি পেশাদার ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন। এখানে আপনাকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে। অবশ্যই তার জন্য একটা এক্সাম দিতে হয়। তো আপনি যদি সেই এক্সামে পাশ করতে পারেন, তবে আপনি সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেট শো করে আপনি যে কোনো জায়গায় চাকরিও পেতে পারেন। শেষ কথায় আমরা জানলাম যে ডিজিটাল মার্কেটিং কি, এর সুবিধা কি এবং ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কি ধরনের হয়। আমি যা বললাম তা হয়তো আপনারা ভালো করেই বুঝেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। এছাড়াও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 01687412015 অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.maktomine.com। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন বা এ থেকে যদি আপনার কিছু মনে হয় যে আপনি কিছুটা জানতে পেরেছেন এবং এটি অন্য কেউ জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।